এই দেখ বাবা, সবজি বাগানে গেছিলাম, বেগুন আনতাম, গিয়া দিই গাছের মধ্যে টমেটো পাইকা লাল হয়ে গেছে। আরও আছে, এটি এক দুদিন পরে তুললাম। কাঁচা টমেটো দিয়া, কাঁচা টমেটো দিয়া পাকা বড়ি দিয়া ডাইল করুন, পাকা টমেটো রেখে দেবো, বেগুন দিয়া ধন্যবাদ পাতাও আছে, ধন্যবাদ আছে। হ্যাঁ দেখাও বন্ধুরা রে, খোপলা দৌড়া কোনি এই যে ধন্যবাদ প্যান্ট সুটছে ধন্যবাদ। সবজি আনতে গেছিলাম, কতলা বড়ি বিরাতে ফোনটা মানে না টুকাই লিয়ে এতলা বড়ি আছে খাই না, কিন্তু আমি কাঁচা বড়ি একটাও খাইতা, কিন্তু টুকাইতে ভালো লাগে। রোজ রোজ এই কটা করে টুকাই টুকাই আনি, টুকাইতে খুব ভালো লাগে। খাওয়ার না পিঠা পিঠা লই, তারপরে রান্না করব। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা রুটি আর ডিম অমলেট করে মেয়ে আর আমরা দাদা খাইছে সকালের খাওয়ার। এখন দুপুরে রান্না করুন, তো তার জন্য আমি সব রেডি করে, টমেটো রুটি তো দেখছেন আমি সবজি বাগানতে আনছি। আর বড়ই দিয়া বড়ই দিয়া ডাল রান্না করতাম না, ডাল রান্না করুন শুকনো বড়ই শুকাই রাখছি। আর এই আলুটি দিয়া গুলায়া মাছ দিয়ে মেয়ের লেগে তরকারি রান্না। আর এই বেগুনটি দিয়া কাঁচা টমেটো দুইটা পইলা লইছি, যাতে তরকারিটা একটু টক টক লাগে। এই টমেটোটা দিয়ে এই ফলা টমেটো আর বেগুনটি দিয়া মোরলা মাছ দিয়ে একটা তরতরা করুম। আর এই কাঁচা টমেটো দিয়া শুকনা বড়ি দিয়ে একটা মসুর ডাল রান্না করুম। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে ওই যে গুলায়া মাছের মাথা মেয়ে মাথাটি খায় না, তো ইসা মাছের মাথাও আছে, বলে ইসা মাছ ফ্রিজে রেখে আইসি কালকা গাছ থেকে, নিজে হাতে কুমড়ো পাই, নিজে হাতে পারতার আমি ভগবান জানি। কুমড়া বাইরা কুমড়া দিয়ে ইসা মাছ রান্না করুম, পাশের বাড়ি ফ্রিজে রেখে আইসি। তো ইসা মাছের যে মাথা আর গুলায়া মাছের মাথা দিয়া একটা ভর্তা করুম। তার লেগে কাঁচা মিষ্টি আর রসুন লইছি, পেঁয়াজও ফুল্লা লইয়া লাইছি, ধনিয়া পাতা দেবো তরকারি, ধনিয়া পাতাও আনছি সবজি বাগানতে। তো এখন আমি বাইরের চুলাত রান্না করবো, ভিডিওটা দেখতে থাকবেন, কেউ স্কিপ করবেন না। আমি রান্না বয় দিচ্ছি, জাল ধরাইতে সমস্যা, বাতাস, রান্না বান্না করতে চাই, রান্না রান্না সাইরা আবার আপনার দেখা হয়। আমার কড়াইটা গরম হয়ে গেছে গা, তাহলে আমি ভর্তার আগুনটা বাজলাম, দিয়ে দিলাম সামান্য একটু তেল। লবণ লঙ্কা দিয়ে কেটে দিই, নাহলে শিখতে পারবো। মিক্সারও দিয়ে একবারে পেস্ট করলাম, একটু দিল্লা হাতা দাঁড়াই দিতে যদি বাজা হইয়া গেছে নামায় রান্না করুন মুরুলা মাছটা। মোলা মাছ নি, মৌলা মাছ, ময়লা মাছ, মূলা মূলা মৌলা। তাহলে মূলা দিয়ে রান্তা আসলাই দি। হ্যাঁ বলি না গেল বাইরনে চালু কি তা বদ্ধ করে দিচ্ছে আমি না মোবাইলটা এইদিকে রাখতা, দোয়াটা এইদিকে মারে তো হ্যাঁ মুরুলা মাছ কষাই আলু দিলাম, কিছুক্ষণ কষাই আলু দিয়ে দিব লবণ দেওয়া।
টেস্টি মাছের মতো দেওয়া যায়। ইয়ো মাছ বেশি দিক লাগে, ডাল কিনানি করে দিবে। আর ঠিক আছে, 3 টাকা টাকা দেবেন। ধন্যবাদটা দিয়ে দিলাম বন্ধুরা। এটা হয়ে গেছে তো বন্ধুরা, নামাইলাম। গুলাই মাছটি শুধু মায়ের লেগে রান্না করবো। গুলাই মাছটি লবণ লবণ রেখে রাখছে, আমি দিকে বাইক পেলাম। মাছটি বাজ হয়ে গেছে, নামাইলে নামাই আলু আলু মায়ের এক বেলা কাফি। 8টা মাছ না তোমার 7টা মাছ 7টা। না এই তোমার, আমরা তো গুড়া মাছ খাম, তুমি তো গুড়া মাছ তুমি এদিকে কইলা তরকারি খাবে না? আলু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আমি তোমার মাছের মধ্যে বাগ লাগাইতাম না, খেয়ে আমি তো গুড়া মাছ আছে না। বাবু যদি খেতে বাবু রে দেবে। বাবু হয়তো না, আমি তুমি গুড়া মাছ খাইতেছেন না, আমরা তো গুড়া মাছ অনেকটা তরকারি নামাই ভালো আছে। আদা পেঁয়াজ টমেটো মরিচ মেয়েদের কিন্তু আরো খেতে বেশি পছন্দ করে। বন্যা দিয়ে আবার কিন্তু কথা দিয়ে দিলাম লবণ। আর একটু জমি, কারণ নতুন আলু তো সিদ্ধ দিতে একটু সময় নিব। বাস দিয়ে দিলাম। যে তরকারি হয়েছে বন্ধুরা, এক বেলা না 2 বেলা খেতার মেয়ে। রাত্রে যদি রুটি দেখা, রুটি দেওয়া মায়ের সব খেতার। পিঠা করলা বাজার তেল দইরা, শাকের তেল দইরা, যা দু রুটি দেওয়া লাগবে। রুটি এত ভালো আমার, আর আমি রুটি খেয়ে সহ্য করতে পারি না, খুব গ্যাস রুটি খাইলে। আস্তে আস্তে বয়স বাড়তেছে, হজম শক্তি কমতেছে। তারপরে ঝুলটা একটু শুকাইয়া নামাইলাম। একটু জিরা দিলে গুঁড়ো দিয়ে আদা দিলাম দিলাম। আমার গুলাইয়া মাছ দিয়ে আলু দা ঝুল রেডি। আর শুকাইতাম না, তোমার তরকারি কে বলেছে মধ্যে দেখছিস? টক 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 দিকে দাও। বাস একটু গরম জল করে তেলটা দোনের লেগে, কাঁচা জলটা দিলে ভালো লাগতো না। সোমবার দিয়ে দিন। বলুন
ডালটা বেশি ঘন করছি না বন্ধুরা, গরমের মধ্যে টক ডাল পাতলা পাতলা ডাল দিয়ে ভালো লাগে। আমরা বেশি ঘন ডাল খাই না, পাতলা পাতলা ডালটা একটু জাল হইব। বাস রান্না বান্না শেষ। এই আমরা টিভির লোক না ডাউন দিয়েছে চোখ দেখে দেও দেখে তো টক হইলে আরাম সকাল তো রাঁধছি না বলি দিয়া না টমেটো দিয়ে টমেটো দিয়া করে দিই আইতে কাঁচা টমেটো একটু রাঁধুন। আমবুড়ি তাহলে ধরেছে আমিও বসে যাব, খিদা মাথা ঘুরাচ্ছে। তুমি কি খাইয়া ভাত করতেছো বসে মাসি খেয়ে লাগতে মাসি আমার এর দূর একটা পোক এত বড় মানুষ খাইতে পারবো বলেছি ভর্তা ঝাল ঝাল হয়েছে আর কি। ভর্তা ঝাল ঝাল দিয়ে দিলে ভালো লাগে। বুকার রেটে যে টক না তো একটা আলু যে চুল মাসলো না না একটা মাত্র একটা আলু দিস না দিস না দিস না তোমাকে আলু টেস্টিংটা বুঝতাম, টেস্টিংটা নিচে বইয়া খাইতারি না বন্ধুরা। জায়গায় বসে দিই আর খাইতাম না, মধ্যপ্রদেশ গেছে গা। নতুন আলু যতই সিদ্ধ করে আবার পুরো শক্ত হয়ে যায়। একদম গ্রামের রান্না। গুঁড়া মাছটার দাম আছে, এটা ভালো লাগবে। খাও মাসলো খাও ওখানে যাই লাগলাম গুঁড়া মাছটা ভালো দিছে। খুব অসুবিধা হইতেছে বন্ধুরা, শুধু ভিডিও করে না লেগে নিচে বসছে ভিতর, নিচে বই একদম খাইতে না। মুরগিটা বসে বসন্তকালে হালকা গরম হালকা ঠান্ডা, দিনের বেলা লাগে গরম, রাত্রেবেলা লাগে হালকা ঠান্ডা। এই উপযুক্ত সময় লাগে উপযুক্ত একটা ডাল, বসন্তকালের জন্য উপযুক্ত একটি ডাল। বুঝি নেওয়ার কথাটা স্বাদ ছিল, দেখলো বাবা চালু এত স্বাদ করে কেমন রান্ধি আমি। মিটিংশো করতে হবে তোর করা দিয়া।
টিংশুর হাতারি বড় লোক হয়ে যারা টিংশু যারা করে চ্যানেলের গ্রুপ বেড়ে যায় আগে তাকে খাইবি বড় বকা বকা করা দিয়া এত আনহেলদি শরীর খাওয়ানো ইচ্ছা নাই। এরপরে লাল লাল তরকারি বড়ি লাগে মিষ্টি টমেটো লাগে টক ভালোই সুইট এটা টক গোয়া আরে বাপরে বদনাম করছো এদের দিক থেকে। তার কাছে ঘুরে দেন যা নিশ্চয়ইটা কৃষ্ণ মানুষ এই বটক বরিশাদ লাগে আমার কাছে কিন্তু এত টক কি আমি আগে আলু এত স্বাদ কা এত স্বাদ ও সেই স্বাদ তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখলাম দেখা হবে পরের কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করবেন যেমন আমি করি হাসি খুশি থাকতে হবে তো চেষ্টা করি আসলে লেখাইল